দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে কমেছে ভারত থেকে আলু আমদানি। শুরুর পর থেকে গড়ে প্রতিদিন 30 থেকে 60 ট্রাক আলু আমদানি হলেও তা ক্রমেই কমে আসছে, যার ফলে বাড়ছে আলুর দাম। হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলুর রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। আড়াই মাস বন্ধ থাকার পর আলুর বাজার সহনীয় রাখতে ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় সরকার। এরপর 25 সেপ্টেম্বর থেকে আলু আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। নতুন করে আলু আমদানি চালুর পর প্রতিদিন গড়ে 30 থেকে 70 ট্রাক আমদানি হয়েছে। তবে সোমবার আমদানি হয়েছে মাত্র 2 ট্রাক, আর মঙ্গলবার কোনো ট্রাকেই আসেনি আলু। ইন্ডিয়ান আলু মূলত নাই, দেশি আলু বিক্রি করতেছি আমরা 70 টাকা কেজি। দেশি যেটা গুটি বলে, কেউ পাকড়ি বলে। তো আমদানি কম হয়, এখন কেজিতে 10 টাকা বেশি। আগে আমরা 55 পাইকারি কিনতাম, 60 টাকা বিক্রি করতাম। প্রথম দিকে ভারতীয় আলু 55 টাকা কেজি দরে বিক্রি হলেও এখন মানভেদে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। এদিকে দেশি আলু বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে। আলুর দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। দাম কমতেছে না, এর আগে ছিল মাত্র 55-50 এরকম রেট, এখন বর্তমান 60-65, 60 তো পাওয়া যাচ্ছে না, 65। এরপরেও কেউ সুযোগ পেলে 70 বিক্রি করতেছে। আলুর আমদানি কমে যাওয়ায় বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানান আমদানিকারকরা। নতুন করে আলু আমদানি চালু হওয়ার পর গড়ে 30 থেকে 70 ট্রাক ভারতীয় গাড়ি বাংলাদেশে প্রবেশ করেছে এবং আলু আমদানি ক্রমে কমে আসছে। এর প্রভাব খুচরা বাজারে দেখা যাচ্ছে। হিলি কাস্টমসের তথ্য মতে গত 25 সেপ্টেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমদানি করা হয়েছে 23,311 মেট্রিক টন আলু। সোহেল আহমদ, জিটিভি নিউজ।